বোয়ালখালীত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হইয়ে। আজ শুক্রবার সেপ্টেম্বরের ৫ তারিখ বিয়ালবেলা উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ মোস্তাক আহমেদ খানের নেতৃত্বে রেলিওয়া হালুরঘাট বাদামতলা এলাকাত শুরু হইয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গা যাইরে শেষ হয়। র্যালির পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এই আলোচনা সভার সভাপতিত্ব করে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নূর নবী চৌধুরী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল আলহাজ মোস্তাক আহমদ খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করে পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং এই আয়োজনত যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল মোহাম্মদ মামুন, এম কামাল উদ্দিন, মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, সৈয়দ মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, কাজী কামাল, মফিজুর রহমান, শামসুল আলম, দিদার আলম, খোরশেদ আলম, হাজী জামাল হোসেন চৌধুরী এবং জাহাঙ্গীর মাস্টার। অনেক সহযোগী আমাদের সাথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, তারা সবাই সম্মুখ দাঁড়িয়ে আছেন। আমরা বিগত দিনেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে আমরা বিএনপিকে নিয়ে কারণ করে আমরা মুস্তাফিজের নেতৃত্বে আমরা বোয়ালখালীতে আছি। এই স্বাধীনতার বিরোধিতা করেছিল জামাত ইসলামী, সেই জামাত আজকে পিআর পদ্ধতি চাই। পিআর পদ্ধতির অর্থ হচ্ছে আপনি ভোট দিবেন বোয়ালখালী, এমপি হবে নেত্রকোনা, ময়মনসিংহ, এই হচ্ছে পিআর পদ্ধতি। সাথী ভাইরা আমার, আমরা এই পিআর পদ্ধতি চাই না। আমরা আমাদের গণতন্ত্র, সাধারণ মানুষ যে এইভাবে ভোট দিয়ে তার স্ব এলাকায় ভোট দিবে, তার পছন্দের মানুষকে ভোট দিবে, পছন্দের মানুষ সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। এছাড়াও এই আয়োজনের মাঝে অন্যান্য অকলের মধ্যে আরো উপস্থিত আছেন রিয়াজ, জহিরুল ইসলাম রাসেল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ফয়সাল, মোর্শেদ আলম, মেহেদি, আকিব, সোলেমান, খোরশেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অকল। C+ TV চট্টগ্রাম।